ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যি বা'দ। দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা শুনছেন আপনাদের প্রত্যেককে H24 এর পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে স্বাবলম্বী হওয়ার 5টা উপায় কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি যদি স্বাবলম্বী হতে চায় তাহলে সে যেন বেশি বেশি শুকরিয়া আদায় করে। এটা হচ্ছে 1 নাম্বার কথা। দেখুন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে রাসূল, আমার সম্পদ দিন দিন বেড়ে যাচ্ছে, আমি কি করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি উটের উপর বসে খাবার খাবে। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকদিন পর আবার আসলেন। আসার পর রাসূলকে জিজ্ঞেস করলেন, হে রাসূল, আমার তো রিজিক দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমি তো ধনী হয়ে যাচ্ছি। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে তুমি উটের উপর খাও? বলল যে হ্যাঁ, আমি উটের উপর খাই। তো বলল যে কোনো খাবার কি পড়ে যায়? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে হ্যাঁ রাসূল, খাবার পড়ে যায়। যখন কোনো একটা খাবার পড়ে যায় তখন আমি ওই খাবারটাকে তুলি, ওইটা আমি খেয়ে ফেলি এবং শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। তো আজকের এই ঘটনা থেকে, এই হাদিস থেকে শিখতে পারলাম যে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আমরা যদি শুকরিয়া আদায় করতে পারি আমাদের রিজিকে বরকত আসবে, আমরা ধনী হব, স্বাবলম্বী হব ইনশাআল্লাহ। 2 নম্বরে যে বিষয়টা হচ্ছে যে আমরা হিজরত করতে পারি। যে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্মভূমি মক্কাতে কিন্তু একটা সময় থাকতে পারেন নাই। তো হিজরত করেছিল। হিজরত করার পর 8 বছর পর আবার সেই মক্কা নিজের জন্মভূমিকে জয় করেছে, বিজয় করেছে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম আমরা যারা খারাপ অবস্থানে আছি আমাদের জায়গাটা একটু পরিবর্তন করে দেখা উচিত। যে জায়গাটা পরিবর্তন করলে হয়তো আমরা একটু নিজেকে ডেভেলপ করতে পারবো ইনশাআল্লাহ। 3 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে দান করা। প্রথমে বললাম শুকরিয়া আদায় করা, হিজরত করা, তারপর এটা হচ্ছে দান করা। যে দেখুন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে হে রাসূল, আমার ঘরে কোনো কিছু নাই, আমাকে কিছু সাহায্য করুন। তখন রাসূল বললেন যে তোমার ঘরে কি আছে তা নিয়ে আসো। তখন একটি পেয়ালা ছিল, একটি কম্বল ছিল। এই কম্বলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পর তাকে একটি কুঠাল কিনে দিলেন এবং কুঠালের হাতাটা রাসূল নিজে লাগিয়ে দিলেন এবং ওই লোককে বললেন যে তুমি 15 দিন বা 10 দিনের আগে আর আমার কাছে আসবে না। ওই লোক সুন্দর মাঠে কাঠ কাটছিল, বনে কাঠ কাটছিল এবং বাজারে বিক্রি করছিল। এভাবে সে একটা সময় 10 দিরহাম উপার্জন করতে পারলো। এটা করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবার হাজির হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি এই যে দিরহামগুলো উপার্জন করেছো এগুলোকে তুমি 3টা ভাগে বিভক্ত করো। একটা ভাগ হচ্ছে তুমি তোমার নিজের জন্য খরচ করবে, একটা তোমার প্রতিবেশীদের জন্য খরচ করবে, আরেকটা ভাগ তুমি গরিবদের জন্য খরচ করবে, অর্থাৎ দান করবে। তো ঠিক এইভাবেই এই লোকটা দান করতেছিল। একটা পর্যায়ে দেখা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে অথবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ওই লোকটাই আরবের সবচাইতে ধনী ব্যক্তি ছিল। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, দর্শক শ্রোতা, আপনারা যারা শুনছেন, তাহলে আমরা এই হাদিসটা থেকে বুঝতে পারলাম যে আমরা যদি দান করি, সাদাকা করি, তাহলে আমরা স্বাবলম্বী হতে পারবো ইনশাআল্লাহ। আপনি যাই কামাই করেন না কেন, যে একটা হাদিস থেকে কিন্তু প্রমাণিত যে আপনি যা কামাই করছেন এই কামাইয়ের 3 ভাগের 1 ভাগ আপনার দান করা উচিত। তো তার পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে যে বিয়ে করা। সূরা নূরে 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বান্দাদেরকে নির্দেশ করে বলেছেন যে তোমাদের মধ্যে যারা অবিবাহিত রয়েছে তারা যদি স্বাবলম্বী হয়ে থাকে তাদেরকে বিয়ে দিয়ে দাও। যারা স্বাবলম্বী না তারা যেন রোজা রাখে। কিন্তু আমাদের দেশের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে তারা বিয়ে ব্যবস্থাকে খুব কঠিন করে ফেলেছে। একদিকে দেখা যাচ্ছে যে তারা স্বাবলম্বী হওয়া ছাড়া, ছেলে স্বাবলম্বী হওয়া ছাড়া তাদেরকে ছেলের হাতে মেয়ে দিতে চায় না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবে। তো এই জন্য আমাদের বিয়ে ব্যবস্থাকে সহজ করতে হবে এবং এই যে অন্যতম একটা রিজিক বৃদ্ধি পাওয়ার অন্যতম একটা মাধ্যম বিয়ে, এই বিয়েটাকে সহজ করতে হবে। এটা আপনাদের প্রত্যেকের কল্যাণে চলে আসবে ইনশাআল্লাহ। যদি আপনি আপনার সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দেন, বিয়ে করিয়ে দেন, হোক না সে আপনার ঘরে খাক, কিন্তু সে যে গুনাহগুলো করতো সেই গুনাহগুলো থেকে আপনি এবং আপনার সন্তান রক্ষা পেয়ে গেল। দেখুন কত চমৎকার একটা বিষয়। আর আল্লাহ তো বলেই দিয়েছে যে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। তো আজকের আমরা
আমাদের এই 5টা টপিক। 1 নম্বরে শুকরিয়া আদায় করা, 2 নম্বরে আমাদের জায়গাটা একটু পরিবর্তন করা অর্থাৎ হিজরত করে দেখা, 3 নম্বরে আমাদেরকে কি করতে হবে? দান করতে হবে, 4 নম্বরে আমাদেরকে বিয়ে ব্যবস্থাকে সহজ করতে হবে, বিয়ে করতে হবে, 5 নম্বরে আমাদেরকে আল্লাহ পাকের কাছে বেশি বেশি চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে কোনো গোপন আমলকে উসিলা করে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আমরা যদি এভাবে চাইতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে মেসেজটা দিলাম এই মেসেজটা পজিটিভলি নেওয়ার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। H24 মোহাম্মদ আল আমিন।